তিনজন চারজন বা পাঁচজনের একটা মেডিকেল টিম ইউনিফর্ম অবস্থায় বসিয়ে রাখবেন এবং স্টুডেন্ট এবং গার্ডিয়ান যখন কেন্দ্রে প্রবেশ করবে, যখন দেখবে যে না আপনার হচ্ছে আপনার যে কেন্দ্র, সেখানে আপনি এরকম একটা আনুষ্ঠানিক একটা ব্যাপার রাখছেন, মানুষের জীবন যেন বিপন্ন না হয় সেই বিষয়ে আপনি সচেতন ছিলেন, তখন কিন্তু যারা ওখানে আগত, যারা হোস্ট বা যারা ওখানে অতিথি, উভয়ই কিন্তু এখানে আপনারা স্যাটিসফাইড থাকবে। তারা খুবই আপনাদের জন্য একটা প্রে করবে, তারা আপনাদের প্রতি খুশি হবে এবং তারা এর ফলে অন্য কাউকে কিন্তু দাওয়াত দিবে। আসলে এটা হচ্ছে একটা গুরুত্বের একটা প্রতীক, সিম্বল, যে আপনি একজন মানুষকে, একটা বাচ্চার জীবনকে এবং আপনি সবাইকে আপনি গুরুত্ব দিচ্ছেন, আপনি তার জীবন নিয়ে ভাবেন, তারা এটা চিন্তা করে। সেই জন্য আমরা নেক্সট যে আমরা তো আমাদের কেন্দ্রটা আসলে বেশিরভাগ সময় জাহাঙ্গীরনগরই থাকে, যেহেতু আমাদের কেন্দ্রই দুইটা, তাহলে আমরা তো দুইটাতে এক জায়গায় পরীক্ষা দিতে পারি না, একটা কেন্দ্র জাহাঙ্গীরনগরে দিতে হয়, একটা বাইরে দিতে হয়। তো কখনো মির্জা গোলাম হাফিজ কলেজ, কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কখনো আমরা গোড়াপীর মাজার, এক এক সময় এক এক জায়গায় আমরা যাই। তো আমরা যেখানেই কেন্দ্র আমাদের কেন্দ্রে স্থাপিত হয়, আমরা চেষ্টা করব সেখানে একটা মেডিকেল টিম রাখার জন্য। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আর হোসেন ভাই যে বিষয়টা বলছে যে আমাদের সামনে কিন্তু একটা বড় অনুষ্ঠান আছে, আমরা এবছর ব্যতিক্রম ধর্মী, এবং শুধু আশুলিয়ায় না, আমাদের আশুলিয়ার কিন্তু কিছু সুনাম আছে, এটা শুনলে আমাদের কেন্দ্রীয় শিক্ষা সচিব কিন্তু কষ্ট পেতে পারে। গত বছর সবার আগে সারা বাংলাদেশে চাঁদপুর এবং আপনার নোয়াখালী, তারপরে চট্টগ্রাম, বরিশাল, সেই নাটোর, সবার আগে এই ওনাদের যতগুলো গ্রুপ আছে সবার আগে অনুষ্ঠান কিন্তু আমরা করেছিলাম। আমাদের আগে ওনারা নিজেরাও কিন্তু পল্লবী থানা, মিরপুর থানা, ঢাকা মেট্রো এলাকাগুলো আমাদের আগে অনুষ্ঠান করতে পারে নাই। এবারও স্যারদের জন্য একটু দেরি হয়েছে, রোজার মধ্যে তো আর সম্ভব না, আশা করি রেজাল্ট পেলে আমরা, কারণ আমাদের আসলে আমাদের এমন একটা ফান্ড যে আমরা আমাদের কারো কাছে 5,000 টাকা, 100 টাকা, 500 টাকা থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ কিন্ডারগার্টেন আশুলিয়া থানা শাখার সকল টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকে। এই জন্য আমাদের ভিতরে সৎ সাহস থাকে যে আগামীকালকে যদি আমরা অনুষ্ঠান করি, শুধু আমরা চেকের মাধ্যমে টাকা উঠানোর পরে শুধু ব্যয় করব, অনুষ্ঠান সম্পন্ন হবে। এখানে আসলে স্বচ্ছতার একটা বিষয় আছে, এবং আমরা এই অর্থ যাদের কাছে থাকে আমরা কিন্তু তাদেরকে ডাইরেক্ট বয়কট করে দিই। এবং আমিও, আমাদের অর্থ সম্পাদক আছে, উনিও বলতে পারবে না যে আমার কাছে, আমি সভাপতি, যে আমার কাছে বা সেক্রেটারির কাছে 100 টাকা কেউ বলতে পারবে না। এটা আপনারা ওনার সাথে সবসময় যোগাযোগ করবেন, উনি টাকা হাত দিয়ে খরচ করে উনি সেখান থেকে টাকা অ্যাকাউন্টে ঢুকায়, সবকিছু না। সেই জন্য আপনারা যারা নবায়ন করে দিবেন, দায়িত্বে, আপনাদের দায়িত্বে আপনি ওনার কাছে দিবেন যে আমি সভাপতি, উনি সেক্রেটারি, ওনার কাছে দিবেন। পরবর্তীতে আপনি বলবেন যে আমি তো হুসাইন স্যারের কাছে দিয়েছিলাম, এটা এই ধরনের কোনো কথা বলা যাবে না, কারণ এতে এলোমেলো হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। যার যার দায়িত্ব শেষে পালন করে। আপনার মনে একটা বিষয় ভালো করে খেয়াল করছেন যে আমরা শিক্ষা সম্পাদককে কেন্দ্রে একটা ফুল পাওয়ার দিয়েছিলাম, ওনাকে আমরা সুপ্রিম পাওয়ার দিয়েছি, এবং ওনার অর্ডারে ওনার পাশে আমরা থেকে, আমি শহীদুল স্যার, হুসাইন ভাই, সোহেল স্যার, এরা যারা ছিলাম, নাজমুল স্যার, তারা কিন্তু ওনাকে আমরা সহায়তা করেছি। বাট সিদ্ধান্তটা ছিল ওনার, কারে কোথায় বসাবে, উনি কিভাবে এডমিট কার্ড বিতরণ করবে, উনি কিভাবে সিট প্ল্যান করবে, টোটাল প্ল্যানটাই ছিল ওনার। আমরা যদি